চলো আজকে আমরা শুরু করি ক্লাস 6-এর কোর্সে দেখি 1.2। তো 1.2-এ দেখো একের প্রশ্নগুলো কি বলছে, কি নম্বর বলছে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক। আমরা গুণিতক সম্পর্কে জানি কি ওই গুণিতক মানে যে সংখ্যার গুণিতক বলে তাকে 1 2 3 4 5 দিয়ে গুণ করে পরপর যতগুলো সংখ্যা পাবো সেগুলোকে আমরা কি বলবো, গুণিতক বলবো। তাহলে 1 নম্বর কোশ্চিনটা কি বলছে, 1 নম্বর কোশ্চিনটা বলেছে একের 0 ছাড়া 5-এর 6টি গুণিতক। তাহলে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক কি হবে? 5 একে 5, 5 দুনা 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30। দেখো 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। তাহলে তারপর কি বলছে, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 7-এর 3টি গুণিতক খুঁজতে বলছে যারা 50-এর থেকে বড়। তাহলে কিভাবে লিখব? তাহলে 7-এর বি নম্বর 0 ছাড়া 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বড়। কে কে হবে? তাহলে 7 8-এ 56 1 হবে, তারপর 7 9 63, তারপর 7 দশম 70। দেখো 0 ছাড়া 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বড় তারা কে কে হলো? 56 হলো, 63 হলো আর 70 হলো। তারপর কি বলছে কোশ্চেন, তারপর বলছে দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে দুই অঙ্কের সংখ্যা, এক অঙ্কের না, 4 4 দুনা 8, 8 হয়ে যাচ্ছে এক অঙ্কের, কিন্তু বলেছে দুই অঙ্কের সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে কি হবে? দুই অঙ্কের সংখ্যা যারা 4-এর কি গুণিতক, মানে 4-এর নাম পরপর গুণ করলে যেন 4-এর গুণিতকের মধ্যে পড়ে, 4-এর গুণিতক। তাহলে কি হবে? 3 4-এ 12 একটা হয়ে যাবে, 4 4-এ 16 একটা হয়ে যাবে। তাহলে হয়ে গেল। তাহলে এখানে সি নম্বরটা কি বলেছে? ডি নম্বর বলছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক এবং গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখতে বলছে। তাহলে 4 কোন কোন সংখ্যার গুণনীয়ক হতে পারে? 4 1 4-এর হতে পারে, 8-এর হতে পারে, 12-এর হতে পারে। তাহলে তার কি হবে? 4 8 12 সংখ্যাগুলির কি হবে? উৎপাদক ও গুণনীয়ক হবে, তাহলে হয়ে গেল এটা। তারপরে কি বলছে, এফ নম্বরটা কি বলছে? এফ নম্বরটা তো নেই এখানে, নম্বর এটা হয়ে যাবে। নম্বরটা কি বলছে? এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের কি হবে? তাহলে সংখ্যাটা কি হতে পারে? এমন দুটি সংখ্যা খুঁজি যাদের বলেছে লসাগু 12 হবে আর যাদের যোগফল 10 হবে। তাহলে এরকম যোগফল আর লসাগু যদি খুঁজতে যাই তাহলে দেখো এরকম একটা সংখ্যা 6 আর 4 হয়ে যাবে। তাহলে 6 আর 4-এর যদি আমরা লসাগু করি দেখো বেরোবে
2 দিয়ে 3 আর 2, তা দেখো 2 গুণিত 3 গুণিত 2 কত হচ্ছে? 3 × 6 6 2 12। দেখো দুটো সংখ্যা আমরা পেলাম, যেটা 6 আর 4 ধরলাম, তাদের লসাগু কী হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। আর দুটো যদি যোগ করি, আবার 6 আর 4 যদি যোগ করি কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটো 6 4 হয়ে যাবে। তাহলে অতএব সংখ্যা দুটি কি হবে? 6 ও 4 এর লসাগু 12 এবং কত হবে? যোগফল কত হবে? 10। তাহলে 1 গুলো হয়ে গেল। 2 বলছে 14 এর মৌলিক উৎপাদক কি কি? তাহলে 14 এর মৌলিক উৎপাদক কীভাবে বার করব? 2 1 নম্বর বলছে 14 এর মৌলিক উৎপাদক। তাহলে আমরা উৎপাদক করতে জানি, 14কে যদি আমি ভাঙি উৎপাদক করতে, তাহলে 2 7। তাহলে 14 এর মৌলিক উৎপাদক কী হবে? 2 আর 7। তাহলে এভাবে লিখে দেব কি 14 এর মৌলিক উৎপাদক কত হবে? 2, 7। তাহলে 14 এর মৌলিক উৎপাদক 2, 7। বি নম্বরটা কি বলছে? বি এরটা বলছে কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত হবে? 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে 2। তারপর কি বলছে কি কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? তাহলে কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়? তাহলে 1 মৌলিকও নয় এবং যৌগিকও নয়। তাহলে 1 সংখ্যাটা কি হবে? মৌলিকও নয় আর কি হবে? যৌগিকও নয়। তারপরে কি বলছে? 3 বলছে 12 এর কোন কোন সংখ্যার গুণিতক? 12টা বলছে কোন কোন সংখ্যার গুণিতক। তাহলে এখানে 12 কার কার গুণিতক হতে পারে? 42 3 1 বলছে 42 কোন কোন সংখ্যার গুণিতক? 1 7 3 5 6। তাহলে এখানে কার কার গুণিতক হবে? 42 কার কার গুণিতক হবে? 1 হবে 7 হবে আর 1 হবে 6। তাহলে 42, কারণ 6 7 42 আর 7 7 6 42। তাহলে 42 3 42 সংখ্যাটি 6 ও 7 কি হবে? গুণিতক। তারপর এটা কি বলছে? 4 বলছে 11 কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে 11 কার গুণনীয়ক হবে? 121 গুণনীয়ক হবে। 11 সংখ্যাটি 121 গুণনীয়ক হয়ে গেছে। তারপরে এবার আসছি 4 বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা? এখানে অনেকটা অপশান দেওয়া আছে। বলছে 5 7 10 11 10 15 16 15। তাহলে সংখ্যা জোড়ার মধ্যে কে হবে? এখানে সংখ্যা জোড়ার মধ্যে 5 7 হবে, 10 21 হবে, 15 16 হবে। এগুলো উত্তর হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সারগুলো কি হবে? 4 নম্বর অ্যান্সারটা হবে 5, 7। বি নম্বর অ্যান্সারটা হবে 10, 21 আর
ডি নম্বর অ্যান্সারটা হবে 16,15 পরস্পর কী হয়ে যাবে মৌলিক, পরস্পর মৌলিক। পাঁচেরটা বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে এরকম কি হবে, অনেকটা হয়ে যাবে 4, 9, 4, 15 যেরকম ধরো। তাহলে এখানে অ্যান্সারটা পাঁচের অ্যান্সার আমরা এভাবে লিখব, কি 4,9 এ দুটো হলো পরস্পর মৌলিক। তাহলে কটা, দুটি যৌগিক সংখ্যা খুঁজতে বলেছে, এটা একটা হয়ে যাবে, আর একটা কি হবে 4,15 এরকম হয়ে যাবে, কি এরা কি হবে পরস্পর মৌলিক। এটা পরস্পর মৌলিক। ছয়ের কি বলছে, ছয়েরটা বলছে কি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে 1। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে 1। তারপর 7এরটা কি বলছে, 7টা বলছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক সংখ্যাকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে কিভাবে করব 7এরগুলো, 6-এর একটা আর কোশ্চেন থেকে গেছে, 6-এর এ নম্বর, এখানে 6-এর বি কি বলছে, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কী হয়ে যাবে গুণফল। তাহলে আমরা 7এরগুলো শুরু করছি। 7এর কি আছে, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করি। তাহলে 7এর একটা আমরা গসাগু করতে জানি 22 আর 44, তাহলে ক দ্বারা যাবে 2 দ্বারা যাবে, তাহলে 2, 11 আর এখানে কত হয়ে যাবে 22, কত হয়ে যাবে 22, আবার ক দ্বারা যাবে 11 দিয়ে যাবে, তাহলে 11 1 11, 11 2 22। আমরা জানি লসাগুর ক্ষেত্রে সবগুলোকে গুণ করতে হয়, কিন্তু গসাগুর ক্ষেত্রে যেটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকেই কি করতে হয় গুণ করতে হয়। অতএব নির্ণেয় গসাগু কি হয়ে যাবে 2 গুণিত 11 সমান কত হয়ে যাবে 22 হয়ে যাবে, 2 গুণিত 11 22 হয়ে গেল। তারপরে বি নম্বরটা কি বলছে 54 আর 72, তাহলে 54,72 ক দ্বারা যাবে 54,72, তাহলে 2 দ্বারা দিই, কারণ জোড় সংখ্যা 2 দ্বারা গেলে কত হবে 27, এটা হবে 36। তারপর ক দ্বারা 3 দ্বারা, 3 9 27, 3 12 36, আবার 3 দ্বারা, তাহলে 3 3 9 আর 3 4 12। দেখো আর যাবে না, কিন্তু লসাগু হলে সবগুলোকে গুণ করতে হতো, কিন্তু এখানে গসাগু, তার জন্য যেটি দ্বারা বিভাজ্য সেগুলোকে নিতে হবে। তাহলে নির্ণেয় গসাগু 2 গুণিত 3 গুণিত 3, তাহলে কত হয়ে যাবে গুণ করলে 3 2 6, 3 6 18, তাহলে বি এর অ্যান্সারটা হয়ে গেল। সি এরটা কি বলছে দেখো, সি এরটা বলেছে 27 64, সি এরটা বলেছে 27 64, তাহলে এটা ক দ্বারা যাবে 27 আর 64 যাবে, এটা হলো একটা, দেখো 27 আর 64কে দ্বারা কোনো কিছু দ্বারা ভাগ যাবে না, কিন্তু 27 আর 64 কোনো কিছুই দ্বারা ভাগ যাবে না। 27 ধরো আমরা এটা 3 দিয়ে 9 দিয়ে যাবে, 3 9 27, কিন্তু 9 দিয়ে একে যাবে না, 5 9 45, 6 9 54, 7 9 63 হচ্ছে, কিন্তু যাবে না। 2 দিয়ে এটা যাবে, কিন্তু এটা যাবে না।
তাহলে এটা যখন ভাগ যাবে না তখন কি করতে হবে, 1 দিয়ে দেবো। তাহলে 27 একে 27 আর এখানে 64 একে 64। তাহলে কয় থাকছে, নির্ণেয় গসাগু 1। তাহলে নির্ণেয় গসাগু কত হবে, 1। ডি এরটা কি বলছে, ডি এরটা 36 আছে আর 30 আছে, 36 30। তাহলে ডি নম্বর 36, 30 ক দ্বারা যাবে, 2 দ্বারা যাবে। তাহলে 2 দ্বারা গেলে কত হবে, 18 আর 15, আবার 3 দ্বারা যাবে, 3 6 18, 3 5 15। আর দেখো আর যাবে না। তো এখন কি করতে হবে, যেটি দ্বারা বিভাজ্য সেগুলোকেই গুণ করে নেব। নির্ণেয় গসাগু কত হবে, 2, 3। তাহলে 3 দুনা 6। তাহলে এখানে হয়ে গেল। তারপর ডি এরটা কি বলছে দেখো, ডি হলো নম্বরটা 28 35 আর কত 49। তাহলে নম্বর 28 35 আর 49 ক দ্বারা বিভাজ্য, দেখো এটা সবগুলো কিন্তু 7 দ্বারা ভাগ চলে যাবে। 4 7 28, 5 7 35 আর 7 7 49। আর কোনো সংখ্যা যাবে না। যদি সংখ্যা আর কোনো ভাগ না যায় তাহলে কী হবে, নির্ণেয় গসাগু সমান কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তারপর এফ নম্বরটা কি বলছে, এফ নম্বর 30 72 96। তাহলে এফ নম্বর বলছে 30 72 আর 96। তাহলে এটি ক দ্বারা যাবে, দেখো সবগুলো জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যাবে, 2 দ্বারা 15 36 এটা হবে, আর এটা 48 হয়ে যাবে। আর দেখো আর যাবে কি, 3 দ্বারা যাবে, সবগুলো যাবে। তাহলে 3 5 15, 3 12 36, 3 1 3, 3 6 3 16 48। আর যাবে না। দেখো এটা 5টা মৌলিক সংখ্যা হয়ে গেছে, আর যাবে না। তাহলে এখানে নির্ণেয় গসাগু কত হবে, 2 গুণিত 3। তাহলে 3 দুনা 6, এটা হয়ে গেল। আর একটা বলেছে জি নম্বরটা তোমাদের বলে দিয়েছে, জি নম্বর বলেছে 20, একটা সংখ্যা নিতে বলেছে, আর একটা সংখ্যা, 3টা যে কোনো সংখ্যা নিয়ে বলছে, শূন্য ছাড়া সংখ্যা বসাতে বলেছে। বসিয়ে বলছে তোমাদের গসাগু নির্ণয় করো। তাহলে যে কোনো একটা সংখ্যা নিতে পারো তোমরা শূন্য স্থানে। আমি এখানে করে দিচ্ছি জি নম্বরটা। তাহলে জি নম্বরটা যদি আমরা এখানে করে নিই তাহলে কত আছে, 20 দেওয়া আছে, আমাদের ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি। 18 নিয়ে নিলাম আর 24 নিয়ে নিলাম। তাহলে ক দ্বারা যাবে, 2 দ্বারা 10 9, এখানে 12। দেখো এই দুটো 3 দ্বারা যাবে, কিন্তু এটা যাবে না। তার জন্য এটা সংখ্যাটাই, তোমরা অন্য কোনো সংখ্যাও নিতে পারো। তাহলে নির্ণেয় গসাগু কত হবে, সমান 2। তাহলে আমাদের 7-এরগুলো কমপ্লিট হয়ে গেল, 7-এরটি সবগুলো কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা 8-এর অঙ্কগুলো করি। 8-এরগুলো কি বলেছে, 8-এরগুলো বলছে সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে এতক্ষণ আমরা করলাম উৎপাদকের সাহায্যে, এবার করতে বলছে ভাগ পদ্ধতির সাহায্যে। তাহলে ভাগ পদ্ধতির সাহায্যে আমরা করে নেব। 8-এর 1 নম্বরটা কি বলছে, 28 আছে আর এখানে 35 আছে। তো দেখো এখানে দুটো সংখ্যা আছে, তাহলে ছোট সংখ্যাটাকে দিয়ে বড় সংখ্যাটাকে আমরা ভাগ করে নেব। তাহলে 28 আর এখানে কত হয়ে যাবে, 35 হয়ে যাবে। তাহলে দেখো 28-এর থেকে 35 বড়, 28 একে 28। তাহলে কত বিয়োগ করলে কত নামবে, এখানে 15 থেকে 8 বাদলে কত হয়ে যাবে, 7। নতুন এবার এখানটায় যখন 7 যখন ভাগ যাবে না, দেখো গসাগু করার নিয়ম হলো যখন বিয়োগ করলাম 7 নামলো, যখন ভাগ যাবে না একে ঘিরে যেটা দিয়ে ভাগ করছি সেটাকে আবার নামিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে, 28। তাহলে 4 7 28। যেটা অ্যান্সার মিলবে, যে সংখ্যাটা দ্বারা অ্যান্সার মিলবে সেটাই হলো গসাগু। তাহলে কয় দ্বারা ভাগ মিললো, 7 দ্বারা। তাহলে এখানে লিখে নেব কি, নির্ণেয় গসাগু সমান কত হবে, 7 হয়ে যাবে। তারপর কি হবে, তারপর বলেছে বি নম্বর 54 আর 72। তাহলে বি নম্বর কত বলেছে, 54 আর 72। তাহলে এটাকেও সেম একই রকমভাবে 54কে 72 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 54 একে 54। বিয়োগ করলে কত হবে, 12 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে।
আর ধার বদলে 6, 7 থেকে 6 বদলে 1। তাহলে এখানে এবার দেখো ভাগ যাবে না, তার জন্য এটা এখানে চলে আসবে। তাহলে 54 ক দিয়ে মিলবে? 3 দ্বারা আমাদের মিলে যাবে। 3 18 54। ক দ্বারা ভাগ মিলছে? 18 দ্বারা। নির্ণয় গসাগু কত হবে? নির্ণয় গসাগু কত হবে? 18। তারপর সি নম্বরটা দেখো। সি নম্বরটা কি বলেছে? সি নম্বরটা বলছে আমাদের 27 আর 63। তাহলে 27 এখানে বসে গেল আর 63 ভাগ করব 27 দিয়ে 63কে। 27 দুনো কত? 54। 27 দুনা 54। 3 27 বেশি হয়ে যাবে, তাহলে 27 দুনা কত হয়ে যাবে? 54। তাহলে 27 দুনা যদি 54 হয়, 13 থেকে 4 বদলে 9, এখানে কত আসবে? 27। তাহলে 3 9 27। এখানে তাহলে গসাগু কত হচ্ছে? নির্ণয় গসাগু কত? 9। এখানে হয়ে গেল। ডি নম্বর 25 35 আর 45। 25 35 আর 45। তাহলে এটাকে কীভাবে করব? আগে 25 আর 35কে করে নিচ্ছি। তাহলে 25 আর 35কে যদি করি, তাহলে 25 একে 25, কত নামছে? 0 1। তাহলে এটা এবার এখানে চলে আসবে। তাহলে 25 10 দুনা কত? 20। তাহলে কত নামছে? 5। এখানে 10 চলে আসবে, 5 দুনা 10। এখানে অ্যান্সার কি পেলাম? গসাগু পেলাম 10 পেলাম। কিন্তু আরও তো একটা সংখ্যা বাকি আছে। তাহলে এই সংখ্যাটা দিয়ে আবার আমরা ওই সংখ্যাটাকে কী করবো? ভাগ করবো। 5 9 45। তাহলে এটা দিয়েও মিলে আছে। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? 5। তাহলে নির্ণেয় গসাগু 5 হয়ে গেল। তারপরে আমরা 9-এর অঙ্কগুলো করব। 9-এর বলছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করি। তাহলে নিচের সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 9-এর অঙ্কগুলো আমরা শুরু করি। 9-এরগুলো তাহলে কি হচ্ছে? একেরটা বলেছে 25, 80। এটা কি বলেছে? মৌলিক উৎপাদকে লসাগু করতে বলেছে। তাহলে লসাগু করে নিচ্ছি আমরা। ক দ্বারা হবে? এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 5 5 25। আর এখানে কত হবে? 5 1 5, 5 8 40। তাহলে 5 1 5, 3 থাকে 0, 5 6 30। তাহলে 5 আর 16 থাকে। তাহলে আর পরে যাবে না গুণ। তাহলে কি করব? নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কত হবে? 5 গুণিত 5 গুণিত 16। তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 400। তাহলে আমাদের নির্ণয় লসাগু হয়ে গেল। তারপরে বি নম্বরটা কি বলছে? বি এরটা বলেছে 9-এর বি নম্বর বলছে 36 39। তাহলে বি নম্বর 36 আর 39, এটা ক দ্বারা যাবে? 3 দ্বারা যাবে। 36 আর 39 3 দ্বারা যাবে। তাহলে 3 12 36 আর 3 1 3, 3 13 আর যাবে না। তাহলে এটিকে সবগুলোকে গুণ করে নেব। তাহলে নির্ণেয় লসাগু কত হবে? 3 গুণিত 12 গুণিত 13। তাহলে সবগুলোকে গুণ করলে কত হবে? 468। 468। তারপরে সি নম্বর কি বলেছে? সি নম্বর বলেছে 32 আর 56। 32 আর 56। তাহলে 32 আর 56 আমরা করে নিই। সি নম্বরটা 32 আর 56। তাহলে ক দ্বারা যাবে? 2 দ্বারা যাবে। 2 দ্বারা গেলে কত হবে? 16 হয়ে যাবে, আর এটা 28 হয়ে যাবে। তাহলে আবার 2 দ্বারা যাবে 8, এটা কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। আবার 2 দ্বারা যাবে। তাহলে 4 দুনা 8, 7 দুনা 14। আর কিন্তু যাবে না ভাগ। দেখো এটা মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে নির্ণেয় লসাগু কত হবে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 7। তাহলে কত হয়ে যাচ্ছে গুণ করে? 2 দুনা 4, 4 দুনা 8, 8 4 32। আর 32কে 7 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 32কে 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 224 হয়ে গেল। তারপর ডি এরটা আসছে। ডি এরটা তো কত বলেছে? 36 48 আর 72।
তাহলে ডি নম্বর বলেছে 36, 38 আর 72। 36 কত হবে? 36, 48 আর 72। 36, 48 আর 72। তাহলে এটাকে আমরা ভাগ করে নেব। তাহলে ক দ্বারা যাবে? জোড় সংখ্যা যেহেতু, তাহলে 2 দ্বারা যাবে। তাহলে 2 দ্বারা দিলে কত হবে? 18, 24, এখানে কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। তারপর আবার 2 দ্বারা যাবে। 2 দ্বারা গেলে কত হবে? 9, 12, এখানে হয়ে যাবে 18। তারপর আবার 3 দ্বারা যাবে। তাহলে 3 3 9, 3 4 12, এখানে কত হবে? 3 6 18। তারপর কত দ্বারা? আবার 3 দ্বারা যাবে। দেখো 3 1 3, 4 নেমে গেল, 3 2 6, লাস্টে ক দ্বারা? 2 দ্বারা যাবে। তাহলে 1 2 2 4, 2 1 2, আর যাবে না। তাহলে নির্ণেয় লসাগু 2 গুণিত 2 গুণিত 3 গুণ 3 গুণ 2 গুণ 2, সবগুলোকে গুণ করে কত হচ্ছে? 144। তাহলে হয়ে গেল এই অঙ্কটাও। তারপরে এবার আমরা আসবো ডি নম্বর হলো, তারপরে ই আছে। তাহলে ই এর অঙ্কগুলো করে নিই। তাহলে ই এরটা কী বলেছে প্রথমে দেখে নাও। ই এর বলেছে 25, 35 আর 45। 25, 35 আর 45, সবগুলো শেষে কি আছে? 5 আছে, তার মানে 5 দ্বারা ভাগ যাবে। তাহলে 5 এ 5 25, 5 7 35 আর 5 9 45। দেখো আর যাবে না কিন্তু, কারণ এটা মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে নির্ণেয় লসাগু কত হবে? 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 9। তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 1575। 1575 গুণ করলে অ্যান্সার আসছে। এফ নম্বরটা কি বলেছে? এফ নম্বর বলেছে 32, 40 আর 84। 32, 40 আর 84। তাহলে এফ নম্বর 32, 40 আর 84। সবগুলো জোড় সংখ্যা, তার জন্য ক দ্বারা যাবে? 2 দ্বারা যাবে। তাহলে 16, 20 আর এখানে কত হবে? 42। আবার 2 দ্বারা যাবে। তাহলে কত হবে? 8 2 16, 10 2 20, এখানে কত হবে? 21 2 42। আবার ক দ্বারা? 2 দ্বারা, কারণ তিনটার মধ্যে দুটো 2 দ্বারা যাবে। 4 2 8, 5 2 10, এখানে 21 নেমে গেল। দেখো আর কিন্তু যাবে না কোনো সংখ্যা দ্বারা, তার জন্য কি হবে? নির্ণেয় লসাগু করলে কত হয়? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 21। তাহলে সবগুলো গুণ করলে কত আসছে? 3360 হয়ে গেছে। তারপর আমরা আসবো 10 বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা খুঁজে বার করতে বলছে। এইগুলো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা খুঁজে বার করতে বলছে। এখানে একটা হবে, দুটো সংখ্যা কি কোনটা সংখ্যা মৌলিক? একটা 47, 23 আছে, আর কোনটা হবে? 25 আর 9। এই দুটো সংখ্যা কি হবে? পরস্পর মৌলিক সংখ্যা হবে। পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 10-এর অ্যান্সারটা কি হবে? এ নম্বরের অ্যান্সারটা হবে কত? 10-এর 47 আর 23 এবং বি এর কত আছে? 25, 9। সংখ্যা জোড়া হলো মৌলিক। সংখ্যা জোড়া হলো মৌলিক হয়ে গেছে। তারপর 11টা বলছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলি গসাগু ও লসাগু নির্ণয় করতে বলছে। 132, 33, 132। তো দেখো এখানে কি দিয়ে যাবে ভাগ? 3 দ্বারা যাবে। দেখো 3 11 33, আর এখানে 3 4 12, আবার 3 4 12, আবার ক দ্বারা যাবে? 11 দিয়ে। 11 1 11, 4 11 44। এখানে দেখো আমরা গসাগু লসাগু দুটোই করতে পারি। তাহলে যদি আমরা লিখি নির্ণেয় গসাগু, তাহলে নির্ণেয় গসাগু কত হচ্ছে? গসাগু হবে এই যে যে দুটো দ্বারা বিভাজ্য, সেই দুটোকে আমরা গসাগু ধরি। তাহলে 3, 11 সমান কত হবে? 3 11 33। আর কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হবে? নির্ণেয় লসাগু
সবগুলো গুণ হবে, এটি আছে এগুলোই গুণ হয়ে যাবে। 3,11,4 তাহলে কত হয়ে যাবে? 3,11,4 সমান কত হবে? 132। তাহলে এটাই হয়ে গেল। তাহলে 11-র কত নম্বর ছিল? এটা 11-র 1 নম্বর ছিল। 11-র বি নম্বর কি বলছে? 90,144। তাহলে বি নম্বরটাও আমরা করেছি 90 আর 144। তাহলে 90,144 ক দ্বারা ভাগ যাবে? 2 দ্বারা যাবে। 90,144 2 দ্বারা ভাগ গেলে কত হবে? 45। আর এখানে কত আসছে? 72। আবার ক দ্বারা যাবে? 3 দ্বারা যাবে। 3 দ্বারা 3 15 45। আর এখানে কত হবে? 3 24 72। আর ক দ্বারা যাবে? 3 দ্বারা আবার যাবে। 3 5 15, 3 8 24, 3 8 24। তাহলে সেম একই রকম নির্ণয় গসাগু। গসাগু কী হবে? এই যেগুলো দ্বারা বিভাজ্য হয়েছে, তাহলে 2,3,3। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, দেখো 3 দুগুণে 6 আর 3 6 18। তাহলে এখানে 18 হয়ে যাবে। কিন্তু লসাগুর ক্ষেত্রে একটু আলাদা, নির্ণয় ও লসাগু। তাহলে লসাগু কী হবে? সবগুলোর ক্ষেত্রে। তাহলে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 8। তাহলে কত হচ্ছে গুণ করে? 3 দুগুণে 6, 3 6 18, 3 6 18। আর এদিকে কত হচ্ছে? 40। 18 40 গুণ করে কত হবে? 720। কত হচ্ছে? 720। সি নম্বরটা আমরা এখানে করে নিচ্ছি। তাহলে সি এরটা কি বলছে দেখো। সি এরটা বলেছে 32, 40 আর 72। তাহলে 32, 40 আর কত? 72 ক দ্বারা যাবে? সবগুলো জোড় সংখ্যা 2 দ্বারা যাবে। তাহলে 16 দুনা 32, 20 দুনা 40, এখানে 36। তাহলে আবার ক দ্বারা যাবে? 2 দ্বারা যাবে। তাহলে কত হয়ে? 8, তারপর 10, 18। আর ক দ্বারা যাবে? 2 দ্বারা যাবে। তাহলে দেখো 4, 5, আর এখানে কত থাকছে? 9। 4 5 9। আর যাবে না। তাহলে আমরা গসাগুর ক্ষেত্রে কি জানি? যেগুলো দ্বারা বিভাজ্য সেগুলো হলো গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কি হবে? 2, 2, 2। 2 দুনা 4, 4 দুনা কত হয়ে যাচ্ছে? 8। কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হবে? নির্ণেয় লসাগুর ক্ষেত্রে কি হবে? সবগুলোকে গুণ করে নেব। 2 গুণিত 2 গুণিত 2, 4 গুণিত 5 গুণিত 9। তাহলে সবগুলো গুণ করলে কত হয়ে যাবে? 1440। তাহলে তোমার হয়ে গেল সি এর। 11-র 4, এই 11-র ডি কত বলেছে? 28, 49 আর 70। তাহলে ক দ্বারা যাবে? 7 দ্বারা যাবে। 4 7 28, 7 7 49, 7 10 70। এখানে দেখো এটাই হয়ে গেল গসাগু, আর যাবে না। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা জানি দুটো যদি যায় তাহলে 3টের মধ্যে দুটো গেলে আমরা ভাগটা করতে পারবো। তাহলে এখানে কত হয়ে যাবে? 2 দ্বারা 2 দুনা 4, 7 নেমে গেল, 5 দুনা 10। এখানে যদি লিখি আমি নির্ণেয় গসাগু, তাহলে নির্ণেয় গসাগু কি হবে? শুধু এটা মাত্র গসাগু, কারণ এ 3টা শুধু একটা সংখ্যা দ্বারাই ভাগ গেছে। বাকি এটা করেছি আমরা দুটো সংখ্যা গেছে, একটা সংখ্যা জানি, ওটার জন্য নির্ণয় গসাগু কত হবে? 7। কিন্তু নির্ণয় লসাগুর ক্ষেত্রে কি হবে? নির্ণয় লসাগু সবগুলোকে আমরা গুণ করে নেব। তো 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 5। তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 980। বাস হয়ে গেল আমাদের অঙ্কটি। তারপরে কি বলেছে? 12-র বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 14 ও 42 দ্বারা বিভাজ্য। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18। একটা কথা মনে রাখবে, যখন তোমাদের বলে দেবে কি কোনো বৃহত্তম সবচেয়ে বড়, একটা কথা মনে রাখবে, এই যে বৃহত্তম সর্বাপেক্ষা সবচেয়ে বড়, এরকম কথা যদি থাকে তাহলে মনে রাখবে আমাদের করতে হবে কি? গসাগু করতে হবে। কি করতে হবে? গসাগু। আর যদি বলে ক্ষুদ্রতম কমপক্ষে আর সবচেয়ে ছোট,
এর তিনটা কথা যদি থাকে তাহলে মনে রাখবে কি আমাদের করতে হবে কি লসাগু, এটুকু মনে রাখবে কি সর্বাপেক্ষা বৃহত্তম আর সবচেয়ে বড় এরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে গসাগু করতে হবে। ক্ষুদ্রতম কথা বলে কমপক্ষে বা সবচেয়ে ছোট কথা বলে আমাদের কি করতে হবে লসাগু করতে হবে। তাহলে দেখো এখানে 12 নম্বর অঙ্কটা বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 42 দ্বারা বিভাজিত। তাহলে আমাদের কি করতে হবে সবচেয়ে ছোট বলেছে তার জন্য লসাগু করতে হবে। তাহলে দেখো 12 নম্বর অঙ্কটা আমরা লসাগু করে নিচ্ছি। তাহলে 12 নম্বর লসাগু কি বলেছে 18, 24 আর 42। 18, 24 আর কত বলেছে 42। তাহলে লসাগু করে নিচ্ছি কয় দ্বারা যাবে 2 দ্বারা যাবে 9, 12 আর এখানে কত হয়ে যাবে 21। আবার যাবে 3 দ্বারা, তাহলে 3 3-এ 9, 3 4-এ 12, 3 7-এ 21। তাহলে এখানে দেখো সবগুলোকে যদি আমরা গুণ করে নিই তাহলে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 7। তাহলে সবগুলোকে যদি গুণ করি আমরা কত হয়ে যাবে 504। তাহলে এখানে অতএবটা কি লিখবো 504 হলো সবচেয়ে ছোট সংখ্যা যা দিয়ে কি হবে 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য হয়ে গেল 12টা। তারপরে আমরা কি করব 13 অঙ্কটা করব। তাহলে 13 অঙ্কটা কি বলছে 13 অঙ্কটা বলছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 এবং 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এখানে এর আগে আমি বলেছি কি সবচেয়ে বড় কথা বলে আমাদের কি করতে হবে গসাগু করতে হবে, আর সবচেয়ে ছোট কথা বলে লসাগু। তাহলে 13টা আমরা কি করব তাহলে গসাগু করে নেব। তাহলে 13 কত বলেছে 45 আর 60 বলেছে। তাহলে 45 আর 60-এর আমরা কি করব গসাগু করে নেব। তাহলে গসাগু করলে কত দ্বারা হবে দেখো দুটোই 5 দ্বারা বিভাজ্য, 5 আর 0 আছে। তাহলে 5 9 45 আর এখানে কত হয়ে যাবে 5 12 60। আবার 3 দ্বারা হবে 3 3-এ 9 আর 3 4-এ 12। তাহলে দেখো আর যাবে না, কিন্তু আমরা গসাগুর ক্ষেত্রে কোন দুটো নেব এই দুটোই নিতে হবে। তাহলে 5 গুণিত কত হয়ে যাবে 3 3 5-এ 15। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে অতএব সংখ্যাটি হবে কত হবে 15। তারপর 14টা কি বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে বলে দিয়েছে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করতে বলছে। সংখ্যা দুটির গুণফল কত হবে তা হিসাব করতে। তাহলে 14 নম্বরে দেখো বলছে সংখ্যা দুটির লসাগু এবং গসাগু যথাক্রমে এটা বলে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল কত। তাহলে 14 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করব আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান হলো সংখ্যা দুটির গুণফল। সুতরাং কি পাচ্ছি আমরা সুতরাং কি পাবো সংখ্যা দুটির গুণফল সমান কি হবে সংখ্যা দুটির গুণফল, এটাকে ঘুরিয়ে বলি তাহলে কত হয়ে যাবে লসাগু গুণিত গসাগু। তাহলে লসাগু গুণিত গসাগু, তাহলে লসাগু কত বলেছে লসাগু আর গসাগু কত বলেছে 280। লসাগু আর গসাগু বলেছে 252 ইন্টু 206। তাহলে কত হয়ে যাবে 252 ইন্টু 6 1512 হয়ে গেল। 15 নম্বরটা কি বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা জানি কি 15 নম্বরটা দেখো আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল সমান কি হবে লসাগু গুণিত গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে কি কয়টি সংখ্যা থাকে একটি সংখ্যা, দুটি সংখ্যা দুটির গুণফল মানে সংখ্যা দুটির গুণফল সমান কি হবে লসাগু গুণিত গসাগু। সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে সংখ্যা দুটির আছে, এখানে দুটো সংখ্যা আছে, তার মানে একটা সংখ্যা আর একটা অপর সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে
এখানে যদি বলি কি একটি সংখ্যা দুটি সংখ্যা দেওয়া আছে, তাহলে তাহলে একটি সংখ্যা সমান, অতএব একটি সংখ্যা দেওয়া আছে কত, একটি সংখ্যা সমান 56। তাহলে অপর সংখ্যা সমান কি হবে, লসাগু গুণিত গসাগু বাই কি হবে, একটি সংখ্যা। তাহলে কিভাবে লসাগু কত বলেছে, লসাগু বলে দিয়েছে 280 ইন্টু গসাগু কত বলেছে 8 বলেছে, নিচে একটি সংখ্যা কত 56। তাহলে দেখো 8 একে 8, 7 8 56, 7 থেকে 4 7 8 0 কত হয়ে যাচ্ছে, অতএব 40 অ্যান্সার আসছে। অতএব কি হবে, অপর সংখ্যাটি হলো 40। অতএব অপর সংখ্যাটি হলো 40। 16 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 16 নম্বরটা বলছে দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে দুটি সংখ্যার গসাগু কখন হবে 1, যখন সংখ্যা দুটি কি হবে, পরস্পর মৌলিক হবে। তাহলে কি লিখব, 16 নম্বরটা, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি হবে 3 আর 5। পরপর আমরা এই মৌলিক সংখ্যা নিই, তাহলে হয়ে যাবে। তারপর 17 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 17 নম্বরটা বলছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। আমরা এর আগে কথা বলেছি কি যদি সবচেয়ে বেশি থাকে তাহলে গসাগু, আর সবচেয়ে কম থাকলে লসাগু। তাহলে আমরা এটা কি করব, গসাগু করে নেব। তাহলে 17 নম্বর অঙ্কটা গসাগু, তাহলে 48 আর কত আছে 64, 48 আর 64 ক দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা, কত হবে 24, 32। তারপর আবার 2 দ্বারা যাবে, কত হবে 12, 16, আবার 2 দ্বারা হবে 6, 8, আবার 2 দ্বারা হবে, তাহলে কত হবে 3, 4। দেখো এটি আসছে আমাদের, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা এটি নিতে পাবো, আর লসাগুর ক্ষেত্রে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 2 গুণিত 2 সমান কত হচ্ছে 2 2 4, 4 8, 8 2 16। তাহলে 17 নম্বর অঙ্কটা হয়ে গেল। 18 নম্বরটা কি বলছে দেখো, 18 নম্বরটা বলছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করা হবে। আবার কমপক্ষে কথাটি এসছে, তাহলে আমাদের কি করতে হবে, লসাগু করে নিতে হবে। তাহলে কতজন, 8 আর 18 নম্বরটা কত হবে 8 আর 10 জন। তাহলে আমরা লসাগু করে 2 দিয়ে কত আসবে 4, আর এখানে 5, কিন্তু আর যাবে না দেখো। তাহলে কি করতে হবে, এগুলোকে গুণ করে নিতে হবে, 4 5, তাহলে 4 5 20 আর 20 গুণা 40। তাহলে কত হয়ে যাবে, অতএব লিখতে হবে কমপক্ষে 40 জন থাকলে, কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে, উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তারপরটা কি বলছে 19 নম্বরটা দেখো, 19 নম্বরটা বলেছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের সামনে বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20, 24 এবং 30টি সারিতে লাগালে প্রতিপক্ষে প্রতি সারিতে সমান চারা থাকে।
পক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। তাহলে কমপক্ষে কথাটি আবার বলেছে, তাহলে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে লসাগুটা করে নিই 19-এর, তাহলে লসাগু করে নেব। তাহলে লসাগু কি হবে? 20, 24 আর 30। তাহলে ক দ্বারা যাবে? 2 দ্বারা যাবে। ক হবে? 10, 12 আর এটা 15। আবার ক দ্বারা যাবে? 2 দ্বারা যাবে। 5, 6, 15। আবার 3 দ্বারা যাবে। তাহলে 5, 3 দুনা 6, 3 5 15। আবার ক দ্বারা যাবে? 5 দ্বারা যাবে। তাহলে 5 একে 5, 2 আর 5 একে 5। তাহলে দেখো 2 গুণিত 3 গুণিত 5 গুণ 2, তাহলে এটি গুণ করলে কত হয়েছে? 120। তাহলে উত্তরটা কি চেয়েছিল আমাদের? কি পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল। অতএব দিয়ে লিখে দেবো আমরা, পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। তাহলে হয়ে গেল। তারপরে কি বলছে দেখো, তারপর 20 নম্বরটা কি বলছে? বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। তাহলে কমপক্ষে কথাটা বলেছে, আবার আমাদের কি করতে হবে? আবার আমাদের লসাগু করে নিতে হবে। লসাগু। তাহলে কিভাবে করব? তাহলে 20 নম্বর 14 আর কত আছে? 35 আছে। তাহলে ক দ্বারা যাবে? 7 দ্বারা। তাহলে 7 দুনা 14 আর 5 সাথে 35। তাহলে আর তো যাবে না। তাহলে 7 গুণিত 2 গুণিত 5, তাহলে কত হচ্ছে? 5 দুনা 10 আর 7 দশন 70। তাহলে অতএব লিখতে হবে কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। বাস।